আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে স্যামসাং অ্যাকাউন্ট খুলবেন। আমরা অনেকেই জানি না কিভাবে স্যামসাং অ্যাকাউন্ট খুলতে হয়, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাই আর কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি স্যামসাং অ্যাকাউন্ট খুলতে চান, এর জন্য প্রথমে আপনাকে গ্যালাক্সি স্টোর অ্যাপে ক্লিক করতে হবে। গ্যালাক্সি স্টোর অ্যাপে যাওয়ার পর আপনি যে কোনো একটা অ্যাপের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখাবে আপনার যদি অ্যাকাউন্ট থাকে, স্যামসাং অ্যাকাউন্ট থাকে, তাহলে এখানে স্যামসাং অ্যাকাউন্টের জিমেইল এবং এখানে পাসওয়ার্ড দিলে আর সাইন ইন দিলে অ্যাকাউন্টটি খুলবে। আর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে দেখুন এখানে সাইন আপ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। সাইন আপে যাওয়ার পর একটু আপনার অপেক্ষা করতে হবে। তারপর এইরকম একটি পেজ আপনার সামনে শো হবে। এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টটি দেখাবে। আপনি চাইলে এখানে অন্য একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়েও স্যামসাং অ্যাকাউন্ট খুলতে পারেন। বন্ধুরা, তারপর এখানে আপনি নতুন করে একটি পাসওয়ার্ড বানাবেন। আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার নাম টাইপ করবেন। আমি আমার নামটি এখানে টাইপ করছি। তারপর দেখুন এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন, 18 বছরের উপরে যেন হয়। তারপর এখানে জন্ম তারিখটি দেওয়ার পরে দেখুন এখানে চতুর্ভুজ আকারে একটি ঘর রয়েছে, এখানে আপনি রাইট চিহ্ন দিবেন। তারপর নেক্সট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আই এগ্রি টু অল, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এখানে এগ্রি দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে কনফার্ম, এখানে আপনি ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, আমাদের স্যামসাং অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। বন্ধুরা, আপনি যেমন প্লে স্টোর থেকে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারেন এবং স্যামসাং অ্যাকাউন্ট খোলার পর আপনি গ্যালাক্সি স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে অনেক ধরনের অ্যাপস রয়েছে। আপনি দেখুন এখানে শেয়ার, তারপর ভিডিও এডিটর, এবং আপনি যদি সার্চ করেন এখানে দেখুন এখানে টিকটক এসেছে। যদি এখানে সার্চ করেন ইমো এখানে আসবে। দেখুন ইমো এসেছে। আপনি এখান থেকে প্লে স্টোর থেকে আপনি যে ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারেন, এখান থেকে এই ধরনের অ্যাপস আপনি ডাউনলোড করতে পারবেন। এবং স্যামসাংয়ের জন্য গ্যালাক্সি স্টোরে বিভিন্ন ধরনের ওয়ালপেপার এবং টিমস রয়েছে এবং এইগুলো আপনি আপনার ফোনে সেভ করতে পারেন। দেখুন বন্ধুরা, আপনি যদি এখানে সার্চ করেন ওয়ালপেপার, বন্ধুরা সার্চ অপশনে ওয়ালপেপার লিখে টাইপ করার পর এখানে অনেক ধরনের ওয়ালপেপার আপনার সামনে শো হবে। এখান থেকে আপনি যে কোনো ধরনের ওয়ালপেপার আপনার ফোনে সেভ করতে পারেন। এখান থেকে আমি যে কোনো একটি ওয়ালপেপার আমার ফোনে সেভ করে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে অসংখ্য ওয়ালপেপার রয়েছে। আপনি যে কোনো ধরনের সুন্দর সুন্দর ওয়ালপেপার আপনার ফোনে সেট করতে পারেন। আর আপনি যদি ওয়ালপেপার আপনার ফোনে সেট করতে চান, এর জন্য আপনাকে ওয়ালপেপারের উপর ক্লিক করতে হবে। যেমন বন্ধুরা দেখুন এখানে আমি একটি পাখির একটি ওয়ালপেপার আপনাদেরকে দেখাচ্ছি সেট করে। দেখুন এখানে মাছরাঙা পাখি আমার সবচেয়ে ভালো লাগে, তাই এই কারণে আমি পাখি ওয়ালপেপার আমার ফোনে সেট করব। এর জন্য আপনি কি করবেন, দেখুন এখানে ওয়ালপেপারের সোজা বরাবর তীর আইকন দেওয়া আছে, ডাউনলোড অপশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক ডাউনলোড হবে, এর জন্য একটু অপেক্ষা করতে হবে। বন্ধুরা, ওয়ালপেপার ডাউনলোড হওয়ার পর অটোমেটিক ইনস্টল হবে, এর জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে।
বন্ধুরা ইনস্টল হওয়ার পর আপনি ওয়ালপেপারের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ওপেন দেওয়া আছে, আপনি ওপেনে আপনি ক্লিক করবেন, তারপরে অ্যালাউ করবেন, তারপর ওকে। তারপর এখানে অনেক ধরনের ওয়ালপেপার এই অ্যাপটি ডাউনলোড হওয়ার পর আপনার সামনে শো হবে। এখান থেকে আপনি যে পাখিটি পছন্দ হয় অথবা আপনি যে ওয়ালপেপারটি ডাউনলোড দিবেন, যে পাখিটি আপনার পছন্দ হয়, এটি আপনি এখানে ক্লিক করার পরে অটোমেটিক এখানে দেখুন রাইট চিহ্ন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করলে অটোমেটিক আপনার ফোনে সেভ হয়ে যাবে। এখানে আপনি বড় করতে পারেন। তারপর দেখুন এখানে রাইট চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে দেখাবে হোম অ্যান্ড লক স্ক্রিন, আপনি লকে রাখতে পারবেন, হোমে রাখতে পারবেন। আমি কি করছি, হোম এবং লকে রাখছি। তারপরে দেখুন সেট এজ ওয়ালপেপার, এখানে আপনি ক্লিক করবেন, বাস। তারপর একটু অপেক্ষা করবেন, বাস হয়ে যাবে। এখন আপনি হোমে যান, দেখুন বন্ধুরা আমাদের ওয়ালপেপারটি সেট হয়ে গেছে। এখন ওয়ালপেপার সেট করলেন, এখন আপনি যদি চান আপনার ফোনে থিমস সেট করতে পারবেন, সেভ করতে পারবেন। থিমস আপনি সেভ করলে আপনার ফোনের কালার এবং ফন্ট কালার ভিন্ন হয়ে যাবে, এটা আরও দেখতে সুন্দর লাগবে। আর থিমস আপনি যদি আপনার ফোনে সেট করতে চান, এর জন্য আপনি কি করবেন, আপনার স্ক্রিনে আপনি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন, তারপর দেখুন এখানে থিমস দেখাবে, তারপর এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন বন্ধুরা এখানে মোর থিমস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ধরনের থিমস আপনার সামনে আসবে। তারপর দেখুন এখানে মোর দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করলে আরও দেখাবে। আর আপনি ইচ্ছা করলে এখানে চার্জ দিতে পারেন। আমি যেহেতু ডার্ক থিমস পছন্দ করি, এই কারণে আমি ডার্ক থিমস এখানে টাইপ করব, তারপর ডাউনলোড করতে চাইব। আর আপনি যে থিমস পছন্দ করেন যে কালারের, এখানে টাইপ করার পর এখানে আসবে। এখান থেকে আপনি যে কোনো ধরনের থিমস আপনি ইচ্ছা করলে আপনার ফোনে সেভ করতে পারেন। বন্ধুরা আমি এখান থেকে যে কোনো একটি থিমস আমার ফোনে ডাউনলোড করব। এর জন্য আপনি যে থিমসটি পছন্দ করেন এই থিমসের উপর আপনি ক্লিক করবেন। যেমন আমি থিমসটি এখন ডাউনলোড করব, করার পর আমার ফোনে সেভ করব। এই কারণে আপনি থিমের উপর আপনি ক্লিক করবেন। তারপর কি করবেন, দেখুন এখানে ডাউনলোড দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর দেখুন এই থিমসটি 5 MB, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আর আপনার ফোনের স্পিড ভালো থাকলে দ্রুত গতিতে হয়ে যাবে। দেখুন বন্ধুরা হয়ে যাচ্ছে, আর একটু বন্ধুরা থিমসটি ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। এখন আপনি কি করবেন, দেখুন এখানে থিমসটি ডাউনলোড হওয়ার পর ইনস্টল হওয়ার পর দেখুন এখানে অ্যাপ্লাই দেখাবে, এখানে আপনি ক্লিক করবেন। করার পর আবার অ্যাপ্লাই, তারপর অটোমেটিক আপনার ফোনে সেভ হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার ফোনে সেভ হয়ে যাচ্ছে। তারপরে এখন আপনি হোম বাটনে গেলে দেখতে পারবেন আপনার ফোন কালো হয়ে গেছে এবং অনেক সুন্দর একটি কালার দেখা যাচ্ছে। এবং আপনি চাইলে এই গ্যালাক্সি স্টোর থেকে অথবা থিমস থেকে আপনি যে কোনো ধরনের ওয়ালপেপার আপনার ফোনে সেট করতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন বন্ধুরা। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। বন্ধুরা আমরা প্রত্যেক দিনই টেকনোলজিমূলক ফোনের ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি, বিভিন্ন সেটিংসের সমস্যা নিয়ে, বিভিন্ন অ্যাপের সমস্যা নিয়ে এবং নতুন নতুন অ্যাপস বিষয় নিয়ে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সবার আগে নতুন নতুন ভিডিও পেতে। তাই আর কথা না বলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। খুদা হাফেজ।